ছাড়তে হবে পরীক্ষার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর সেই মতো এসএসসির পদক্ষেপ, আজ নির্বিঘ্নেই শেষ হলো একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষাও। একাদশ দ্বাদশে শূন্য পদ 12,514। এর আগে 7ই সেপ্টেম্বর নবম দশমের নিয়োগ পরীক্ষা নেয় এসএসসি। সব মিলিয়ে নবম দশম ও একাদশ দ্বাদশে পরীক্ষার্থীর সংখ্যা 5,66,000। বহু প্রতীক্ষিত আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন এবং স্কুল সার্ভিস কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিঘ্নহীন, একেবারেই নির্বিঘ্নে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র থেকে পরীক্ষার ব্যবস্থাপনা সব দিক থেকেই সন্তুষ্ট পরীক্ষার্থীরা। एग्जाम कैसा था? बहुत अच्छा था। क्वेश्चन पेपर कैसा था? मॉडरेट था। रूल्स एंड रेगुलेशन सब? यस यस यस। পরীক্ষা কেমন ভালো হয়েছে? क्वेश्चन पेपर ভালো ছিল। रूल्स एंड रेगुलेशन माना হয়েছে? हाँ हाँ। कैसा एग्जाम था? बंगाल का जो एसएससी का एग्जाम था? अच्छा था, बढ़िया। कोई क्वेश्चन पेपर में कोई प्रॉब्लम कुछ? सब अच्छा ঠিক আছে মোটামুটি। কতটা খুশি? 9-10 থেকে ভালো হয়েছে। কেমন পরীক্ষা হয়েছে? ভালো হয়েছে। এক্সপেকটেশন অনুযায়ী পরীক্ষা হয়েছে? হ্যাঁ। रूल्स एंड रेगुलेशन एकदम निर्विघ्ने परीक्षा हुई কোনো সমস্যা হয়নি? কোনো সমস্যা হয়নি। परीक्षा भी अच्छी गई है। कुछ क्वेश्चन में मतलब टीजीटी से थोड़ा सा हार्ड था ये वाला पीजीटी। কোশ্চেন পেপার কোনো সমস্যা নেই, খুব ভালো পেপার এসেছে। যা যা এক্সপেক্ট করেছিলেন সেরকম পরীক্ষা হয়েছে? ওর থেকে বেশি ভালো হয়েছে। ওর থেকে বেশি ভালো হয়েছে। এই যে রুলস এন্ড রেগুলেশন এসএসসির তরফে ভিতরে সবকিছু মেনটেন করা হয়েছে? হ্যাঁ, খুব ভালো। এইবার এটা বেশি মেনটেন করা হয়েছে। আগেবারে কমলা চক্রবর্তী থেকে একটু বেশি করা ছিল। ভালোই, খুবই, মানে ফার্স্ট টাইম এটা আমার এসএসসি। ফার্স্ট টাইমে এক্সপেরিয়েন্স কেমন? খুবই ভালো। এই যে এসএসসি নিয়ে এত টালমাটাল, তারপরে অবশেষে পরীক্ষা দিতে পারলেন আপনারা, তার জন্য কতটা আনন্দিত? খুবই আনন্দ যে ফাইনালি দিতে পারলাম। নবম দশমের পরীক্ষার পর একাদশ দ্বাদশ ছবিটা আজও একই থাকলো। কি বলছি, বাংলা চাকরিতেই ভরসা ভিন রাজ্যের, কারণ আজও বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষার্থীর ভিড়। এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষা ভিন রাজ্য থেকে বাংলায় 13,500 পরীক্ষার্থী, আর নবম দশমে ছিল 31,000-এরও বেশি পরীক্ষার্থী। সবচেয়ে বেশি পরীক্ষার্থী উত্তরপ্রদেশ থেকে, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকেও বাংলায় পরীক্ষার্থীরা। मैं यूपी से, वाराणसी से आई हूँ। किसी राज्य में वैकेंसी नहीं है तो अपना राज्य छोड़ करके, अब भाई महिला हैं फिर भी अब अपना हम पढ़े हैं तो अपना सही यूज़ करेंगे पढ़ाई का। बंगाल में वैकेंसी निकली है तो इसलिए हम बंगाल में पेपर देने आए हैं। यूपी की सरकार शिक्षा के क्षेत्र में, जैसे कि एजुकेशन के क्षेत्र में, इस पर ज़्यादा ध्यान नहीं दे रही है, इसलिए छात्रों को इधर उधर भटकना पड़ रहा है। हाँ, यूपी में बेटी बचाओ बेटी पढ़ाओ ये है, लेकिन लड़कियों को बहुत स्ट्रगल करना पड़ता है पढ़ाई के क्षेत्र में। जॉब के लिए कुछ नहीं है। अब कंपटीशन हाई है, लेकिन हमें तो एक सीट ही चाहिए, तो उसके अनुसार हम अपना तैयारी करके आए हैं। फर्स्ट टाइम बंगाल में आ रहा हूँ पेपर देने के लिए, जो पीजी लेवल में है ज्योग्राफी के लिए हम लोग आए। यूपी में भी एग्ज़ाम बहुत साल हो गया है, वैकेंसियाँ नहीं हुई हैं। बंगाल में भी आया है, यहाँ भी हम लोग अप्लाई किए हुए हैं। यूपी का परीक्षा नहीं हुआ है बंगाल में ना। क्या हो रहा है उधर? उधर कुछ नहीं हो रहा है, और शिक्षा का अनुपात और समानुपात बराबर चल रहा है। मतलब मंत्री जी कह देते हैं कि बच्चों का और शिक्षकों का अनुपात बराबर है, तो नई भर्ती निकालने से क्या फायदा है। शिक्षक हैं उधर, सर बेरोजगारी बहुत है, इंडिया में बेरोजगारी फैली पड़ी है। বাংলা চাকরিতেই ভরসা ভিন রাজ্যের। এসএসসি পরীক্ষায় বিজেপি শাসিত রাজ্যের বহু চাকরি প্রার্থী। ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুই পরীক্ষা মিলিয়ে মোট 5,66,000 জন আবেদনকারী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা দিলেন। গত 7 তারিখে বাইরের রাজ্য থেকে এসছেন, সেটা হচ্ছে 31,362 জন ভিন রাজ্য থেকে এসছেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী নন তারা। আর আজকের পরীক্ষায় 13,517 জন বাইরের রাজ্য থেকে এসেছেন। এদের মধ্যে একটা খুব বড় অংশ এসছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। অর্থাৎ এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না যে তথাকথিত বহু ঢক্কা নিনাদে শোনা, বহু আড়ম্বর প্রসূত শব্দ ডবল ইঞ্জিন, সেই ডবল ইঞ্জিন সরকারের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান আসলে কত, এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন। কড়া
নজরদারি, নবম দশমীর পর একাদশ দ্বাদশও কড়া নজরদারি, কিন্তু সেই কড়া নজরদারিতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল। তেহট্টে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ আটক করা হলো একজনকে। বেতাই হাই স্কুলে মোবাইল ফোন সহ আটক এক পরীক্ষার্থী। রুমে আমরা এক্সাম দিতে হঠাৎ দেখি একটা মেয়ে মোবাইল বার করেছে, মোবাইল দেখে পরীক্ষা দিচ্ছে। তো স্যারদের বলার পরে মোবাইলটা নেওয়া হয়েছে। ওই মেয়েটার কোনো পরীক্ষা বাতিলও হয়নি, সুস্থভাবে মেয়েটা পরীক্ষা দিয়েছে। আমরা মেয়েটাকে ধরে নিয়ে এসে দিলাম। হেড স্যারকে বলছি যে আপনি এর ব্যবস্থা নিন। হেড স্যার বলছে আমরা কী করবো না করবো সেটা তোমাদের কৈফিয়ত দেবো নাকি, আমরা ঠিক করবো। যখন স্কুলে ঢুকলাম তখন যা চেকিং হয়েছিল খুব সুন্দর চেকিং হয়েছে, কিন্তু এই চেকিংয়ের পরেও কীভাবে এত ডিভাইস বিভিন্ন রুমে ধরা পড়ছে। জেলা থেকে সরাসরিতে আবার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো, কারণ খড়গপুরে বিজেপি কাউন্সিলরের দাদাগিরি, পার্টি অফিসের মধ্যে বিজেপি নেতাকেই করলেন জুতো পেটা। অভিযোগ, কাউন্সিলরের তোলাবাজির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা, তাই তাকে জুতো পেটা। मारेगा उधर निकल, यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? मेरा ऑफिस में क्यों? कौन बोला? मेरा कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? बता दे रहा, मैं बता दे रहा अभी। कौन बोला तेरे को? किसको मार रहा? मार दे, मार दे। ইনি বিজেপি কাউন্সিলর, জুতো পেটা করছেন। যাকে মারছেন তিনি বিজেপিরই নেতা। कौन बोला? कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? बता दे रहा, मैं बता दे रहा अभी। कौन बोला तेरे को? किसको मार रहा? मार दे। मैं चोरी कर रहा देख रहा। और बोल, और बोल, और बोल, और उड़ 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 उड़। পার্টি অফিস থেকে বেরিয়ে গালাগালি। एक तो बार छोड़ेगा, एक तो बार छोड़ेगा। ठीक है, ठीक है, ठीक है। খড়গপুরের বিজেপি কাউন্সিলর মমতা দাস শনিবারই বিজেপির অফিসের মধ্যে বিজেপির নেতা অশোক সিংকে তিনি জুতো পেটা করেন। यहाँ से निकल, यहाँ से निकल। मारेगा उधर निकल, यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? मेरा ऑफिस में क्यों कौन आया? बोला? मेरा कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার 31 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপিরই নেতা অশোক সিং। তার দাবি, খড়গপুরের আয়মা এলাকায় খাবার দোকান দিতে চান এক ব্যবসায়ী। জায়গাটি রেলের জমিতে হওয়ায় অনুমতির জন্য কয়েকদিন আগে তিনি কাউন্সিলরের কাছে যান। অভিযোগ, তার থেকে 10,000 টাকা তোলা চান বিজেপি কাউন্সিলর। বিজেপি নেতার দাবি, তোলাবাজির ভিডিও শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। उधर निकल, यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? এই ভিডিও পোস্ট হওয়ার পরেই বিজেপি নেতার উপর চড়াও হন বিজেপির কাউন্সিলর। পার্টি অফিসের মধ্যে জুতো পেটা করেন। किसको मार रहा? চাউমিনওয়ালা ও 1 মাস ধরে এখানে দোকান লাগানোর জন্য রেলের জায়গায় চেষ্টা করছিল। কি কাউন্সিলর আছে বলে বলতে গেছে, উনি বলার পরেই ওনাকে 10,000 টাকা ডিমান্ড করে, যে 10,000 টাকা না দিলে আমি মানে দোকান করতে দেবো না। এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করি। তার ছেলেকে নিয়ে এসে অফিসে ঢুকে আমাকে মানে জুতোগুলো মারার চেষ্টা করে। আমি এর আগেও বাড়ি বানানোর জন্য আমার সঙ্গে একটা হয়েছিল, এর আগেও আমার উপরে কেস করেছে। আমাকে মারতে এসে থানা যে আমার না এগনেস্টে কেস করার চেষ্টা করছে। হ্যাঁ, তোলাবাজি খুব বেশি করেন উনি। আবাস যোজনার বাড়ি সাধারণ মানুষকে না দিয়ে ওনার মায়ের নামে একটা আবাস যোজনার বাড়ি করছিল, যাদেরকে কাচরার কাজ পৌরসভা থেকে দেওয়া হয়, উনি দেন এবং 20,000 টাকা নেন। হ্যাঁ, এইরকম তোলাবাজি তিনি করে থাকেন। দলের নেতাকে জুতো পেটা, বিড়ম্বনায় পদ্ম শিবির, মুখে কুলুপ বিজেপি কাউন্সিলরের। কার্যকর্তাদের মধ্যে একে অপরকে অসম্মান করার কোনো জায়গা নেই। যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই জেলা বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপিকে জানানো হবে। দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত দুজনকেই মানতে হবে, এটুকু নিশ্চিত। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। लेडीज का फायदा उठा ले, उठा ले, उठा ले, उठा ले। और गाली दे ना, जोर जोर से गाली दे, गाली दे, गाली दे।
উত্তর 24 পরগনা দত্তপুকুর সেখানে হোটেলে হামলা ভাঙচুর। উপপ্রধানের দলবলের বিরুদ্ধে অভিযোগ, লেনদেন নিয়ে বিবাদে হামলা বলে অভিযোগ। হামলায় যোগ খারিজ উপপ্রধানের। হোটেলে অসামাজিক কাজের জেরে জনরোষ বলে দাবি, বিনা অনুমতিতেই হোটেল বলে পাল্টা অভিযোগ। হোটেলটা হোটেল নয়, ওই হোটেলের দেহ ব্যবসা চলে। বাচ্চা স্কুলের মেয়েরা ওই হোটেলে ঢোকে। সেটা আজ থেকে 2 বছর আগে যখন চালু হয়েছিল তখন গ্রামের মানুষটা গিয়ে বন্ধ করে দিয়েছিল। 3-4 দিন আগে এরকম চালু হওয়াতে গ্রামের মানুষটা যখন বুঝতে পারে তখন গ্রামের মানুষটা গিয়েই ওটা বন্ধ করে দেয় এবং সেখানে গিয়ে কিছু নথিপত্র দেখতে পায়। ওর যে বিজনেসের ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সটা ফেক। দত্তপুকুরের অ্যাড্রেস দিয়ে চালতে বেরিয়ে ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, এদিকে ঘর ভাড়া দিচ্ছে সমস্ত বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদের। গ্রামবাসীরা কিন্তু ওই জমি হোটেলের যে মালিক তাকে কিন্তু অনেকবার বলেছে এরকম ধরনের কোনো ব্যবসা এখানে ভাড়া দেবেন না, কিন্তু মালিক হয়তো কথা শোনেনি। সমাজকে বাঁচানোর জন্য হয়তো তারা আইন হাতে ধরে নিয়েছে। ঝামেলা জমানো তো আমি নিতে পারবো না, যদি ওনাদের যদি লাইসেন্স না থাকে ব্যবসা করতে পারবো না। ওনাদের যদি কাগজপত্র ওকে থাকে করতে হবে। যেহেতু ঝামেলা আছে অবশ্যই কাগজপত্র নাই, আমি কিন্তু এটা আর ভাড়া দিব না। পঞ্চায়েতে আমি একটা লিখিত দিয়ে আসছি যে আমি এটা আর ভাড়াটা দিব না। ডাক্তার খুনে জালে ডাক্তার। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে গ্রেফতার তার প্রেমিক জুনিয়র ডাক্তার। পরিবারের অভিযোগে ধৃত প্রেমিক উজ্জ্বল সোরেন। ইংরেজবাজার থেকে ধৃত পুরুলিয়ার উজ্জ্বল সোরেন। প্রেমিকের সঙ্গে মালদার হোটেলে ওঠেন অনিন্দিতা। হোটেলেই অসুস্থ আরজিকরের ডাক্তারি পড়ুয়া। কলকাতায় নিয়ে আসার পথে মৃত্যু হয় অনিন্দিতার। সম্পর্কের টানা পড়েনেই মৃত্যুর দাবি পরিবারের। অনিন্দিতা অন্তঃসত্ত্বা ছিলেন বলে দাবি তার পরিবারের। জোর করে গর্ভপাত করানোরও অভিযোগ। খুন নাকি আত্মহত্যায় প্ররোচনা, তদন্তে পুলিশ। ফের বাংলা বলায় আক্রান্ত বাংলার বাইরে ভিন রাজ্যে বাংলা বলায় ধারালো অস্ত্রের কোপ। ঝাড়খণ্ডের স্টেশনে বাংলার পরিচয়ের উপর হামলা। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি হয়েছিল? দেখো, সন্দেশখালী থেকে বেশ কয়েকজন শ্রমিক যা প্রায় বছর 6 ধরে তারা ভিন রাজ্যে কাজ করে, উড়িষ্যায় কাজ করে, কিন্তু 4 দিন আগে তারা কিন্তু বাড়িতে আসে এবং শনিবার তারা কিন্তু সেই আবার উড়িষ্যার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন এবং সেই মতো সেখানে গিয়ে বিকালে ঠিক আগে পৌঁছানোর পরেই সেই স্টেশনে অর্থাৎ টাটানগর স্টেশনে যখন বাংলায় কথা বলছিলেন তখন বেশ কয়েকজন যুবক তাদেরকে ঘিরে ধরে। কেন বাংলায় কথা বলা হচ্ছে, ফলে তারা বাংলাদেশি এই তকমা নিয়ে তাদের উপরে হামলা করে এবং তাদেরকে সঙ্গে প্রথমে তর্কাতর্কি, তারপর তাদের ধারালো অস্ত্রে কোপ মারা হয় এক শ্রমিককে। ফলে আশঙ্কাজনক অবস্থায় সেই শ্রমিককে একটি সেখানে প্রাথমিক চিকিৎসা করে। এই মুহূর্তে তারা কিন্তু কলকাতার পথে। কিন্তু পরিবার যেটা জানাচ্ছেন যে তারা দীর্ঘদিন ধরে সেখানে বছর 6 ধরে কাজ করছিল যে শ্রমিক হিসাবে, সেখানে নির্মাণ শ্রমিক হিসাবে। ফলে 4 দিন আগে বাড়ি আসার পরে নতুন করে সেখানে যায় এবং সেখানে আরো বেশ কয়েকজন শ্রমিক যারা আগে থেকে ওখানে ছিল তারাও ওই টাটানগর স্টেশনে তাদেরকে নিতে আসে এবং তখনই বাংলায় কথা বলছিল এবং সেই সময় বেশ কয়েকজন যুবক তাদেরকে, যেহেতু বাংলায় কথা বলছিল, বাংলা তকমা দিয়ে, বাঙালি তকমা দিয়ে বাংলাদেশি বলে কেন তারা বাংলাদেশি নাগরিক হয়ে এখানে এসছেন এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলায় তাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্রে কোপ মারা হয় এবং যে সমস্ত অন্যান্য শ্রমিক তাদেরকেও মারধর করা হয়। ফলে সেখান থেকে তারা একটি নার্সিংহোমে ভর্তি করে, সেখান থেকে নিয়ে আবার এই মুহূর্তে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু পরিবার একটা আতঙ্কের মধ্যে রয়েছেন, যেহেতু তারা দীর্ঘ কয়েক বছর ধরে সেখানে কাজ করছে, শুধুমাত্র সেই কাজের সূত্রে আবার নতুন করে সেখানে গেছিলেন এবং সেখানেই এই বাঙালি শ্রমিক বা বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের উপরে হামলা ঘটনা ঘটলো। বেশ, ভিন রাজ্যে বাংলা বলায় ধারালো অস্ত্রের কোপ। ঝাড়খণ্ডের স্টেশনে বাংলার পরিচয়ের উপর হামলা। জামশেদপুরের টাটানগর স্টেশনে নেমে বাংলায় কথা, বাংলাদেশি তকমা দিয়ে সন্দেশখালী শ্রমিকের গলায় কোপ। বাংলা বললে কেটে ফেলারও হুমকিরও অভিযোগ। এই মুহূর্তে যে পরিযায়ী শ্রমিকের সঙ্গে এই ঘটনা ঘটেছে তার সঙ্গে আরো যারা পরিযায়ী শ্রমিকরা ছিলেন তারাও আক্রান্ত হয়েছেন। সেই পরিযায়ী শ্রমিক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাদ্দাম মোল্লা। সাদ্দাম বাবু, ঠিক কি হয়েছিল টাটানগর স্টেশনে? সাদ্দাম বাবু শুনতে পাচ্ছেন? ঠিক কি হয়েছিল টাটানগর স্টেশনে যখন আপনারা ছিলেন? আমরা রাত 10টার দিকে টাটানগর স্টেশনে লাগিয়েছি। যখন আমরা টিকিট কাউন্টারের কাছে ওখানে বসেছিলাম, ওখান থেকে আমাদের পুলিশ তুলে দিয়েছে। আবার যে বাইরে আমরা ছিলাম, বাইরে চার দোকানে গিয়ে বাংলায় কথা বলেছি বলে মারধর শুরু হয়ে গেছে আমাদের।
আমাদের উল্টোপাল্টা মারধর শুরু করে, দুজনে এসে পেটে দিয়ে আমার একটা বন্ধুর গলায় মেরেছে, পেটে মেরেছে, আমার রড দিয়ে মোটামুটি পায়ে মেরেছে, আমার মোবাইল নিয়ে নিয়েছে, 40,000 টাকা নিয়ে নিয়েছে। ওখানে জিআরপি ছিল, থানা ছিল, কোনো হেল্প আমাদের করে দেয়নি। কতজন ছিলেন আপনারা? আমরা ছিলাম দুজনা। আপনারা দুজনই ছিলেন? হ্যাঁ, 18 জন ছিল, 18 জন ওই দিক ছিল, আমরা 4 জনের টাকা দিয়ে এসেছিলাম। তারপর কি হলো, মানে আপনাদের মোবাইল নিয়ে নেওয়া হলো, টাকা পয়সা নিয়ে নেওয়া হলো, তারপরে কিভাবে ওখান থেকে বেরিয়ে এলেন? ওটা কিভাবে বারো এসেছি যে ওর গলায় ব্যালেট মেরে দিয়েছে, ওর ব্লাড বার হচ্ছে, পেটে মেরেছে, আমি তো উঠতে পারিনি, তো পালিয়েছে। ওখানে পাবলিক ছিল, জিআরপি ছিল, পুলিশও ছিল, ওরা পালিয়েছে। লাস্টে কেউ যখন সাহায্য করেনি, লাস্টে আমি করলাম কি, একটা অটো ধরে 5 মিনিটের জন্য 1,000 টাকা দিয়েছে হসপিটালে দিয়ে দেওয়ার জন্য, না তো কেউ দিয়ে দেয় না। তা 1,000 টাকা দিয়ে আমি ওকে হসপিটালে ভর্তি করে দিয়েছিলাম। এখন আপনারা কোথায় রয়েছেন? আবার চিত্তরঞ্জন হসপিটাল। বাংলা বলে আপনাদের কি বলা হয়েছিল যে আপনারা বাংলায় কথা বলছেন বলেই কি এই ঘটনা ঘটানো হলো? হ্যাঁ হ্যাঁ। আপনাদেরকে বলা হয়েছে যে কোথা থেকে এসেছেন, আপনারা কারা, জিজ্ঞাসা করা হয়েছিল সে সময়? হ্যাঁ, এই কথা বলেছিল। কি জিজ্ঞাসা করেছিল? আমাদের প্রথম আমরা 4 জনের চাকাতে গিয়েছি, বাংলায় কথা বলেছি। তারপর কোথায় বাড়ি, আমি বললাম যে সন্দেশখালী 2 নম্বর বুথ। যাই বললাম, দুজনা দুই দিক থেকে আমাদের দুজনার মারছে, হাত দিয়ে মারছে, আর দুজনা মনে এসে পারে ব্লেড নিয়ে গলায় একজনের মেরে দিয়ে, গলায় মেরে দিয়ে তার পেটে মেরে দিয়েছে। ওনারা পুলিশ ছিলেন? পুলিশ ছিল না, পাবলিক ছিল। ওখানে জিআরপি ছিল, জিআরপির কাছে গিয়েছি, জিআরপিও কিছু বললো না, থানায়ও গিয়েছি, থানায়ও কিছু বললো না। আমাদের শুধু একই কথা বললো, কেউ হসপিটালে চলে যায় এখান থেকে। আপনাদের থেকে মোবাইল, টাকা পয়সা নিয়ে মারধর করার পর আপনাদেরকে বললো যে এখান থেকে চলে যাওয়ার জন্য। বেশ, আপনারা সাবধানে থাকুন। অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।